20 লিটার দুধ বইলা দিল, আপনি গাভী গরুটা 3 লাখ টাকা দিয়ে কিনলেন। 3 লাখ টাকা দিয়ে কিনা পরে দিয়ে বাড়িতে আইনা দেখলেন 10 লিটার দুধ দেন। আর একটা ভালো 20 লিটার গাভী কোনো খামারি বিক্রি করবো না। 3 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনা, 3 লাখ টাকা দিয়ে একটা গাভী গরু না কিনা 3 লাখ টাকা দিয়ে দুইটা গাভী গরু কিনেন। দুইটা গাভী গরু আপনার ওই দুইটা গাভী গরুর সাথে দুইটা বাছুর পাইবেন, এবং দুইটা গাভী গরু কমে 15 লিটার দুধ দিব যদি আপনি চাই আনতে পারেন। আর একটা গরু যদি আনেন, ওই গরুটা আপনার এক সময় দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে যায়, এক সময় না ডাকে বা দুধ না দিতে পারে, দেখা যাচ্ছে ওই গরুটা আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে একটু আমার কিছু অভিজ্ঞতা থেকে জানানোর চেষ্টা করব যে কোন গরু বা লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন। আমার এরকম লুঙ্গি টুঙ্গি দেখে এটার দিকে তাকানোর দরকার নেই, আমার কথার দিকে একটু খেয়াল করেন। আর হয়তোবা আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। যদি দেখতে পারেন তাহলে কিছু লাভ হবে। কেন কেন লাভ হবে? আমার এই গরু পালার অভিজ্ঞতায় আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব যে আজকে আপনারা কিভাবে গরু পাললে লাভবান হতে পারবেন। গরু লালন পালন করলে, গরু লালন পালন হলো দুই ধরনের। একটা হলো গাভী গরু লালন পালন, আরেকটা হলো ফ্যাটেনিং, যেটা মাংস বলে। প্রথমে আমি গাভী গরু লালন পালন নিয়ে কথা বলবো। এখন গাভী গরু, আপনার একটা ভালো গাভী গরু কিনলে, একটা ভালো গাভী গরু 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা মনে হয় একটা গাভী গরু লাগে। আমিও গাভী গরু লালন পালন করছি। এখন দেখা গেছে আপনার একটা গাভী গরু আপনার দেখা গেল 20 লিটার দুধ বইলা দিল, আপনি গাভী গরুটা 3 লাখ টাকা দিয়ে কিনলেন। 3 লাখ টাকা দিয়ে কিনা পরে দিয়ে বাড়িতে আইনা দেখলেন 10 লিটার দুধ দেয় না। তখন গাভী গরু, তো ওই গরুটা আপনার যদি বিক্রি করতে চান তখন 3 লাখ টাকার গরু হয়ে যাবে 1.5 লাখ টাকা। আর আরেকটা কথা, এখন যে খাবারের দ্রব্যমূল্য বা ভুসির যে দাম, প্রায় 60 টাকা 5-50 টাকা ভুসির দাম। এখন 60 টাকা 5-50 টাকা ভুসির দাম ইয়া করে আমাদের এলাকায় ভুসি 5-50 টাকায়, কিন্তু আমাদের এলাকায় দুধের দাম হলো 50 টাকা, হাইস্ট গেলে 60 টাকা হয়। এখন দেখা যাচ্ছে আপনি 550 আর 550-60 টাকা ভুসি কিনা যদি 50 টাকা করে দুধ কিনা লাগে, তখন আপনি ওই গাভী গরুতে জীবনও লাভবান হইতে পারবেন না। আর একটা গাভী গরু আপনার খাটাখাটনি অনেক বেশি। আর একটা ভালো 20 লিটার গাভী কোনো খামারি বিক্রি করবো না। একটা ভালো গাভী কখনো কোনো খামারি বিক্রি করবো না। হ্যাঁ, গাভী গরু পালবেন কখন পালবেন? যখন দেখতেছেন আপনার এলাকায় বা আশেপাশে দুধের কেজি 80 টাকা 90 টাকা, তখন একটা গাভী গরু পাইলা লাভবান হইতে পারবেন। আর যদি একটা বিশ্বস্ত লোকের থেকে, ধরেন আমি একটা না, আমার আশেপাশে একটা ভালো গাভী আছে, ওরকম গাভী কিনলে আপনারা লাভবান হইতে পারবেন। আর গাভী গরু কিনতে হলে আগে আপনার চিকিৎসা জানতে হবে। একটা গাভী গরু যদি একটা অসুখে পড়ে, ধরেন একটা গাভী গরু যদি অসুখ হয়, ওই গাভী গরুটা আপনি ট্রিটমেন্ট দিতে দিতে, অ্যান্টিবায়োটিক তো ব্যবহার করতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দুধ উঠে দেবো। আর ট্রিটমেন্ট দিতে দিতে দেখা গেছে আপনার এই গাভী গরুটা আপনার যখন অসুখ হয় খানা টানা বন্ধ করে দিব, তখন দেখা গেছে আপনার এই গরুটা আপনার 20 লিটার দুধের থেকে আপনার 10 লিটার দুধ দিব, কারণ ও এতদিন খানা খায়নি। আরেকটা কথা, হ্যাঁ, গাভী গরু আবার অন্যভাবে কিনতে পারেন। একটা গাভী গরু আপনার 3 লাখ টাকা দিয়ে একটা গরু না কিনা, 3 লাখ টাকা দিয়ে একটা গাভী গরু না কিনা 3 লাখ টাকা দিয়ে দুইটা গাভী গরু কিনেন। দুইটা গাভী গরু আপনার ওই দুইটা গাভী গরুর সাথে দুইটা বাছুর পাইবেন, এবং দুইটা গাভী গরু কমে 15 লিটার দুধ দিব যদি আপনি চাই আনতে পারেন। আর একটা গরু যদি আনেন, ওই গরুটা আপনার এক সময় দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে যায়, এক সময় না ডাকে বা দুধ না দিতে পারে, দেখা যাচ্ছে ওই গরুটা আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন না। কিন্তু দুইটা গাভী গরু যদি 3 লাখ টাকা দিয়ে আনেন, ওই দুইটা গাভী গরু আপনি 2.5 লাখ টাকা কমে 2.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন। আর এখন মোটা তাজা নিয়ে আমি কিছু কথা বলি। মোটা তাজা হয়ে গেছে 2-3 ধরনের। কেমন 2-3 ধরনের? একটা ষাঁড় গরু আর একটা দামদি গরু। এখন ষাঁড় গরু নিয়ে
ষাঁড় গরুতে এখন আমরা মধ্যবিত্ত যারা আছি, মধ্যবিত্ত খামার ভিতরে কয় ধরনের আছে। এখন খামার একটা হইলো বড় লোক খামার, যারা বড় বড় খামারি তারা 100, 200, 1000, 2000 গরু আছে। আর একটা হলো 20, 25টা, 30টা গরু আছে, তারা মধ্যবিত্ত। আর যারা নিম্ন, একটা দুইটা গরু মাঠে দিয়েছি, বিকেলে আনছি, আমার কোনো খরচ লাগলো না বেশি। আর আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারাই আছে বিপদে। কেমন বিপদে? কারণ আমরা এই একটা গরু লালন পালন করতে 3 মাস লালন পালন করতে 30,000 টাকা লাগে। কিন্তু দেখা গেছে এই 30,000 টাকা ইনকাম করার মতো মানে আলাদা আসার মতো আমাদের কোনো উপায় নাই। তাহলে আমরা কি করতে হবে যে আমরা অনেক কষ্ট করে এরকম গরু লালন পালন করা লাগে। আর যারা বড় আপনার বড় বড় খামারি, তাদের তো ভাই লাখ লাখ কোটি কোটি টাকা, তাদের তো খানা নিয়ে চিন্তা করা লাগে না। তারা গরু পালে শখের জন্য, ব্যবসার জন্য, বা আরো অনেক আছে, এটা বলার দরকার নাই, ওইটার জন্য। এখন মধ্যবিত্ত যারা আছে, এখন ষাঁড় গরুর মধ্যবিত্তরা, এখন তো ষাঁড় গরু কিনা অসম্ভব। কেন অসম্ভব? একটা ষাঁড় গরু আপনার যারা বড় বড় খামারি, তারা দেখা গেছে 15 লাখ 16 লাখ টাকা বিক্রি করে। তো যারা ব্যাপারী আছে, তারা তো এসে এই ভিডিওগুলো দেখে, দেখার পরে আপনার তাই কয় আমাদের থেকে নিয়ে 1 লাখ টাকা গরু কিনে হেরা 8 লাখ 5 লাখ 6 লাখ টাকা বিক্রি করে, আমরা কমে বিক্রি করুম কি? এখন একটা ষাঁড় গরু, এই যেমন এই গরুটা আমি কিনছি 1,15,000 টাকা দিয়া, কিন্তু এই একই ওয়েটার আমি যদি ষাঁড় গরু কিনতে চাই, আমার 2 লাখ টাকা লাগবে। আর 2 লাখ টাকা দিয়া গরু কিনা, আপনার 2 লাখ টাকা দিয়া গরু কিনা দেখা গেছে আমি 3 মাস পালমু, 3 মাসে আমার 3 লাখ টাকা, 3 মাসে আমার 30,000 টাকা খরচ হইতে পারে। কিন্তু দেখা গেছে আমি যদি বিক্রি করতে যাই, তাহলে আমার বাজারে বিক্রি করতে হইব। কেন বাজারে বিক্রি করতে হইব? কারণ আমাদের বড় লোকের সাথে হাত নাই। আর যারা বড় বড় খামারি, তাদের বড় বড় লোকের সাথে হাত আছে, বড় বড় মানে বড় ব্যবসায়ীদের সাথে হাত আছে। দেখা গেছে গরু কিনতে গেছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, গরু কত 5 লাখ, কিছু বলে না। কিন্তু আমরা গরু কিনতে আইলে ভাই মানে 1,000, 2,000 এরকম করে আমাদের সাথে মুলামুলি করে, বুঝছেন? তাহলে যদি ষাঁড় গরু আপনি পালেন, আমি একটা ষাঁড় গরু 2 লাখ টাকা দিয়ে কিনছি, কেনার পরে আমি খানা খাওয়াইছি 50,000, কত 2.5 লাখ, আমি 3 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো না, কখনো আমি 3 লাখ টাকা বিক্রি করতে পারবো না। কিন্তু একই গরু যদি বড় খামারে যায়, শহরে যায়, তাহলে একই গরু আপনার হেরা 5 লাখ টাকা বিক্রি করতে পারবো। কিন্তু আমরা মধ্যবিত্তদের পক্ষে সম্ভব না। তাহলে কিভাবে? তাহলে মোটা তাজা কোন গরুটা লাভবান? আপনি দেখা গেছে আপনার এলাকায় কেমন গরুর চাহিদা বেশি। দেখা গেছে আমার এলাকায় এরকম দামড়ি গরুর চাহিদা বেশি, আর এরকম দামড়ি গরুর চাহিদা বেশি আমার এলাকায়, আমি এরকম গরু পালি। আবার দেখা গেছে কোন এলাকায় বলদ গরুর চাহিদা বেশি, তারা বলদ গরু পালবেন। আবার কোন এলাকায় আপনার ষাঁড় গরুর চাহিদা বেশি, তারা ষাঁড় গরু পালন করতে পারেন। এখন দেখা গেছে আপনার এলাকায় দামড়ি গরুর চাহিদা বেশি, আপনি যদি ষাঁড় গরু পালেন, তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না বা ভালো লাভ করতে পারবেন না। এটা বাস্তবতা ভাই। পালছি ভাই, গাবি গরু পালছি, ষাঁড় গরু পালছি, অবশেষে এই দামড়ি গরুতে ভাই আটকে গেছি। এই দামড়ি গরুতে ইনশাল্লাহ দিলে ভালো টাকা আসে। যেমন আমার এই গরুটা, আমার 1,05,000 টাকা এই গরুটা কিনা, আমি আরো শুকনা ছিল, আমি ঈদের পরে কিনছি 1,05,000। আমি যদি নিম্নে এই গরুটা এখন বিক্রি করি না, আমি 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। আমি যদি রোজার ঈদের পরে কিনি, আমার 20,000 টাকা খরচ হয়, 1,25,000 টাকা এই গরুটা চোখ বন্ধ করে আমার 20,000 টাকা লাভ হবে 2.5 মাস। কিন্তু আমি ষাঁড় গরু, আমার এখন দেখা যাচ্ছে ষাঁড় গরু যদি লালন পালন করি, শহরে নেওরে, ইউটিউবার আনোরে, ভিডিও করে বেচলে বেচবো, প্রান্তিক খামারি অনেক কান্নাকাটি করে। দেখেন বড় বড় গরু পালে যারা, আপনি বড় বড় খামারি কয়জনের কানতে দেখছেন? তারা কিন্তু প্রান্তিক খামারি থেকে দ্বিগুণ দামে গরু বিক্রি করে, ষাঁড় গরু, কিন্তু তারা কান্নাকাটি করে না। কেন কান্নাকাটি করে না? তারা মার্কেটিং বুঝে, তারা তাদের ওরকম মার্কেট ধরে ফেলছে, তারা তাহলে কান্নাকাটি করে না। আমি যদি মুদি দোকানদার হইয়া সুপার শপের চিন্তা ধারণা করি, তাহলে কি আমার ব্যবসা হইব? কখনো হইব না। মুদি দোকান দিলে মুদি দোকানে চিন্তাধারা করতে হইব, আর যদি সুপার শপ দেন, তাহলে সুপার শপের চিন্তাধারা করতে হইব। আপনার আগে দেখবেন যে আপনার এলাকায় কেমন গরুর চাহিদা বেশি, আবার মার্কেটিং বুঝতে হবে। আপনি মোটা তাজা যদি গরু পালেন, সারা বছর যদি গরু পালেন, আপনি দেখতে হবে যে আপনি কম রেটে কিভাবে গরু কিনবেন,
কখন কম দাম গরু হইতাছে, কখন বেশি দাম হইতাছে। যেমন আপনি ঈদের পরপর গরু কেনার দরকার নাই, ঈদের কিছুদিন পর কয়েকটা বাজার দেখেন, দেখার পরে আপনার কিছু ধারণা হইব, তখন আপনি গরু কিনলে এরকম হাড্ডি সার কিনতে পারেন। আপনি যেহেতু মোটা তাজা করবেন, হাড্ডি সার কিনতে পারেন। আমি ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, কিছু মনে করবেন না দর্শক, একটু দেখবেন, দেখলে আপনাদের লাভ হইব। আমি এগুলো বলতে সব আমার বাস্তবতায় আমার সাথে যা ঘটছে, আমি চাই না অন্য প্রান্তিক খামারি ভাইদের সাথে ঘটুক। দেখা গেছে আপনার এখন আপনি এই কোরবানির পরপর গরু কিনলে কেমন গরু কিনবেন? কোরবানির পরপর এরকম সুন্দর গরু কেনার দরকার নাই। কেন দরকার নাই? আপনি তো কোরবানির জন্য গরু পালন করবেন, আপনি পালবেন 3 মাসের জন্য। এখন দেখা গেছে আপনি এরকম ক্রস জাতের গরু কোথায় পাওয়া যায়, বা একটু বড় হাইটের জার্সি বা শাহিওয়াল গরু, মানে একটু শিংটিং দিয়ে একটু মানে শিংটিং দিয়ে একটু ভালো না, বা কিন্তু বডি ওয়েট দিয়ে দেখবেন, বডি যে দেখবেন এরকম বড় বডি দিয়ে দেখবেন। এখন দেখা গেছে আপনার এরকম গরু কিনে 3 মাস পালবেন, পালাবার কি কসাই বা ব্যাপারীদের আপনি বিক্রি করতে পারবেন। আর একটা কথা, দেখা গেছে আপনি একটা ষাঁড় গরু বা গাভী গরু পাললেন, একটা ষাঁড় গরু, এরকম ষাঁড় গরু 3 লাখ 4 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন। ইমার্জেন্সি আপনার টাকার দরকার, আপনি কারোর থেকে টাকা পাইতেছেন না, তখন দেখা গেছে আপনি একটা গাভী গরু 3 লাখ টাকা দিয়ে কিনলে ইমার্জেন্সি আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন না, 2 লাখ টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যাবে 3 লাখ টাকার গাভীটা। আবার 4 লাখ টাকার ষাঁড় গরুটা আপনার এই 4 লাখ টাকা বিক্রি করতে পারবেন না। এটা কয়েক বাজার ঘুরে যদি 4 লাখ টাকা বিক্রি করতে পারেন অমুক সমুক ধইরা। কিন্তু এরকম দামরি গরু পাললে আপনার কোনো চিন্তাই নাই, চিন্তাই লাগতো না। কেন লাগতো না? আমার যেমন কিছুদিন আগে আমার কিছু টাকার প্রয়োজন আছিল, তা আমি এই লগের আমি 3টা গরু আনছি, এই লটের এই গরুটার সাথে 3টা গরু আনছি আমি। সবার ছোটটা আমি 1 লাখ, 3টা গরু আনছি আমি 3,19,000 দিয়া। 3টা গরু আনছি আমি 3,19,000 দিয়া। আমি সবার ছোট গরুটা আপনার আমি বিক্রি করছি 1,16,000 টাকা। তো আমার গরুর রেট পড়ছে 1 লাখ টাকা করে এই গরুটা, ঈদের রমজানের পরে। তো 1 লাখ টাকা পড়ছে, আমার টাকার ইমার্জেন্সি হয়েছে, আমি বাজার নিচে বিক্রি করে দিছি। যদি তখন আমি গাভী গরু পালতাম বা ষাঁড় গরু পালতাম, আমি কি লগে লগে গরুটা বিক্রি করতে পারতাম? কখনো পারতাম না। আপনার গরু লালন পালন করার আগে বুঝতে হবে যে আপনি কেমন গরু পাললে লাভবান হইতে পারবেন। আর আরেকটা কথা, এইসব গরু পাললে আপনার মোটা তাজা গরু পাললে আপনার কস্টিং খরচ, লেবার খরচ কম। কেমন কম? যেমন এই গরু দুধ দন লাগে না, এরপরে আপনার প্রতিদিন একবার গোসল করানো তো লাগে, এত খানাও লাগে না। মোটা তাজা করতে হলে আপনার ঘাস লাগে না। আপনি মোটা তাজা করবেন, আপনি ঘাস খাওয়াইলে আপনার গরু স্বাস্থ্য হইব না। কেন স্বাস্থ্য হইব না? ওই ঘাস খাওয়াইলে ওই গরুটা পাতলা পায়খানা করবো, পাতলা পায়খানা করার পরে আপনার ওই গরুটা শরীর ভাঙবো। আপনি দানাদার দিতেছেন, আপনি আবার ঘাস দিতেছেন। অনেক খামারি বলে ঘাস ছাড়া কোনো উপায় নাই, ঘাস দিয়ে মোটা তাজা করি। ভাই একবারে মিথ্যা কথা ভাই, একবারে কাগজ কলমে লিখে দিব। হয়তো বা সাইলেস খাওয়াই মোটা তাজা করে, সাইলেসে স্বাস্থ্য আসে, কিন্তু ঘাসে কখনো স্বাস্থ্য হইব না। গরু ওরকম স্বাস্থ্য হইব না। খের খাওয়াইলে গরুর শরীরটা টাইট থাকবো। টাইট থাকলে আপনার যত দানাদার খাওয়াইবেন ওই গরুর শরীরে সুন্দর করে মাংসটা হইব বা এরকম মোটা তাজা হইব। আমি এখন গরু লালন পালন করতে হলে আগে কিছু বুঝবেন। হঠাৎ আপনার 5 লাখ টাকা আছে বা 10 লাখ টাকা আছে, আপনার আমার কথা শূন্য যায় এরকম না বুঝে আপনি হাড্ডি গরু নিয়ে আইলেন, দেখে গেছে আপনি পরে লস খাইলেন। আপনি 80,000 টাকার গরু 1 লাখ টাকা দিয়ে আনছেন। আপনার সবকিছু বুঝতে হবে। যদি লালন পালন করতে চান, আমি এই গরুটা কত দিয়ে কিনলে লাভ হইব, এই গরুটা কত মন হইব, আমি এখন এই গরুটাতে কিনতেছি শুকনা কিনতেছি, এটা স্বাস্থ্য হইলে কত মন আমি ধরাইতে পারবো, ওরকম চিন্তাধারা করতে হইব। আপনি গরু চিনতে হইব, গরুর এরকম। এখন আপনি গরু চিনতে হইব। আপনি গরু না চিনা যদি গরু ব্যবসা করেন, আপনি নিশ্চিত লস খাইবেন, কোনোদিন আপনি লাভবান হইতে পারবেন না। একটা শাহিওয়াল গরু, একটা দামড়ি গরু কি দেখে আমি একটা শাহিওয়াল গরু যে কিনবো, কি দেখে কিনবো? আমি যে এই গরুটা কিনছি, এই গরুটা কিন্তু এমন ছিল না, এগুলোটা অনেক শুকনো ছিল। কিন্তু আমি এই গরুটা কিনছি আপনার এই গলকম্বল দেখা, আমি এর নাভি দেখা কিনছি, পাও দেখা কিনছি, এটার মাথা দেখা কিনছি, এটার কালার দেখা কিনছি।
কালার দেখে সবকিছু আমি যাচাই বাছাই করে আগে আমি আমার মাথায় আনছি যে আমি এই গরুটা কয় মন ধরাইতে পারবো। আমি এই যে গরুটা নিতেছি, আমি এখন না নিতেছি, আমি যখন এটা স্বাস্থ্য হইবে যে কয় মন মাংস হইব। আমি এই গরুটা কিনছি, আমি 1,20,000 টাকা দিয়ে আমি গরুটা কিনছি। আমি লটে কিনছি গরু, ওইগুলো এটার সাথে আমি 4টা গরু কিনছি, 4টা গরু বিক্রি করে দিচ্ছি, 5টা গরু কিনছি টোটালে। এই গরুটাই রাইখা দিছি, এই গরুটা মানে দেখতে আরো সুন্দর, ওইগুলোও সুন্দর ছিল, ওইগুলো আমি লাভ বেশি পাইছি, আমি ছেড়ে দিছি। 1 মাস ফালছি, প্রতি গরুতে 27,000 টাকা করে লাভ পাইছি, ছেড়ে দিছি। আমি এই গরুটা বিক্রি করিনি, এটা কোরবানির জন্য রাখছি। এখন এই গরুটা আমি দেখা গেছে আমি এখন 1,20,000 টাকা দিয়ে কিনছি। আমি রমজানে কিনছি, যখন রমজানে কিনছি তখন আমি ভাবছি যে আমি এই লটে গরু কিনতেছি, আমি কেমন দাম বিক্রি করতে পারবো, বা আমার বাজার চাহিদা কেমন, আমার এলাকার চাহিদা বা গরু কেমন চাহিদা। তখন আর আরেকটা কথা, আমার কথা যদি একটু ভুল ত্রুটি হয় একটু বলে দিবেন বা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যখন অনেক কথা বলতেছি ভুল হইবই, আমি যে আমার সব কথা যে সঠিক হইব তা না। তো আমি এখন এই গরুটা আমি 2 লাখ টাকা আমার এই গরুটা বলতাস। কালকে ব্যাপারী আসছিল, আমার প্রায় 6টা গরু আপনার 10,30,000 টাকা বলছে, আমি দেই নাই। তো আমি আমার 6টা গরু হাইস্ট আমার কিনা নাইলে 7 লাখ, আমি 3 মাসে ধরেন 1.5 লাখ খরচ, কত 8.5 লাখ। আমি 2.5 মাসে আমি 6টা গরুতে আমি 2 লাখ টাকা আমি চোখ বন্ধ করে আমি পাবো, চোখ বন্ধ করে আমি 2 লাখ টাকা লাভ করতে পারবো। কেন লাভ করতে পারবো? আমি গরু চাইয়া কিনছি, আমি কালার দেখে কিনছি। গরু শুকনা ছিল কিন্তু আমি গরুর কোমর, গরুর পা সবকিছু আমি দেখে কিনছি। আমি আগে ভাবি যে আমি গরুটাতে নিতেছি লাভ হইব কিনা, এটা সবসময় ভাববেন। সবাই লাভের আশা করে, কেউ লসের আশা করে না। ব্যবসা করতে নামছেন বা আমি নামছি, আমিও লাভ করার জন্য নামছি, আমি লস দেওয়ার জন্য আমি গরু ব্যবসাতে নামি নেই। লস দিছি ভাই, বেরস পাইলে লস দিছি, গাই পাইলে লস দিছি, কিন্তু এই 3 বছর আমি এই হাড্ডিসার পালি, 3 বছর আমার যত টাকা লস গেছে তার দ্বিগুণ আমি লাভ করতে পারছি। তো এখন যেটা বলি, আপনার গরু পাললে আপনার প্রাথমিক চিকিৎসা জানাই লাগবে। আপনি গরুর পেট ফাঁপলে কি করবেন, গরুর জ্বরা হইলে কি করবেন, গরুর পায়ে ব্যথা হইলে কি করবেন, নতুন গরু আনলে কি করবেন, সব কিছু যদি ফোন দিয়ে ডাক্তারের জানা লাগে বা ডাক্তার আসে, একটা ডাক্তার আসলে 1,500 টাকা। কিন্তু দেখা গেছে আপনি একটা গরুতে এমন সময় আসবে সব আমারও সমান সমান আইয়ে বা কিছু লস হয়, বেশি হয় না বা সমান সমান আইয়ে। দেখা গেছে আপনি যদি প্রত্যেক মাসে ডাক্তারের কাছে 15,000 টাকা করে আপনি যদি প্রত্যেক মাসে ডাক্তারের দেন, আপনি লাভ করবেন কত? ডাক্তার লাগে, ডাক্তার ছাড়া আপনি গরু পালতে পারবেন না। কেমনে? কিছু জটিল রোগ আছে, ডাক্তার লাগবেই লাগবে ভাই, আমারও ডাক্তার লাগে। কিন্তু যেগুলো সাধারণ রোগ আছে ওইগুলো সম্পর্কে না জানলে ভাই আপনি গরু পালতে পারবেন না। আমি সবসময় একটা কথা বলি, প্রাথমিক চিকিৎসা না জানলে আপনার গরু পালার দরকার নাই। কিছু লাভবান করতে হইলে বুঝা শুনে গরু পালবেন, দেখবেন 2টা পয়সা লাভ করতে পারবেন, লস হইব না। আশা করি ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা অনেক ছোট, হয়তোবা আমি বেশি দিন হয় না ইউটিউবে, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, ভালো কিছু বুঝানোর চেষ্টা করবো ভাই। নিজের থেকে যতটুকু আছে অতটুকু আমি যত কথা বলছি সব বাস্তবতা নিয়ে কথা বলছি। আমি আমার সাথে যা ঘটছে তা নিয়ে কথা বলছি, আমি একটাও বানাই কথা বলি নাই। তা আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।